ভাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা সাধারণ আলোচনার বিষয় না, এটা ঈমানের জীবন মরণ বিষয়। এটা এমন এক ফিতনা যেটা মানুষের নামাজ কেড়ে নেয়, তাকওয়া কেড়ে নেয়, আল্লাহর ভয়কে মুছে দেয়, আর শেষ পর্যন্ত মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সত্য মিথ্যার ফারাকি বন্ধ হয়ে যায়। আর সেই ফিতনার নাম বাউল ফাউলদের ভ্রান্ত আকীদা। আজ আমরা কারো ব্যক্তিগত বিচার করছি না, বরং উম্মার ঈমান রক্ষার জন্য আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে সত্য কথা বলছি। কিছু বাউল ধারায় বলা হয় মানুষের মধ্যে ঈশ্বর, নিজেকে চিনলেই আল্লাহকে জানা যায়, মানুষই ভগবান, আস্তাগফিরুল্লাহ। একবার ভেবে দেখুন, যে মানুষ ক্ষুধায় কাঁপে, অসুখে ভেঙে পড়ে, ঘুম না হলে ক্লান্ত হয়ে যায়, যে মানুষ মাটির তৈরি, সে কি কখনো আল্লাহ হতে পারে? এটা শুধু ভুল না, এটা ঈমান ধ্বংসকারী কাফিরি আকীদা। বাতাসের মতো ছড়িয়ে পড়া এই এক কথাই হাজারো তরুণের ঈমান লুটে নিচ্ছে। কিছু বাউল ফাউল বলে শরীয়ত বাহিরের জিনিস, নামাজ লাগবে না, রোজা মানুষের বানানো, হজ যাকাত দরকার নেই। ভাই, যে ধর্ম নামাজ ছাড়া ইসলাম বলে সে ধর্ম ইসলাম না। যে পথ রোজা বাদ দিয়ে আধ্যাত্মিকতা বলে সে পথ শয়তানের রাস্তা। আল্লাহ বলেন নামাজ দুনিয়া ও আখিরাতে সফলতার পথ, আর তারা কি বলে নামাজ বাদ দাও, গানের ভক্তি থাকলেই চলবে। এটা কোনো আধ্যাত্মিকতা না, এটা মানুষের নফসকে খুশি করা ছাড়া কিছুই নয়। বহু বাউল মতদর্শে গুরু মানেই সবকিছু, গুরু ছাড়া মুক্তি নেই, গুরুই পথ দেখায়, গুরুই ক্ষমা করায়। আল্লাহর জায়গায় মানুষকে বসানো এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? ইসলাম বলে মুক্তি শুধু আল্লাহর হাতে। মানুষ ক্ষমা দেবে, মানুষ জান্নাত দেবে, মানুষ মুক্তি দেবে। এটা সরাসরি শিরক, এটা উম্মার ঈমান নষ্ট করার সবচেয়ে বড় ফাঁদ। ভাই, ধর্ম কখনো গান বাজনার উপর দাঁড়ায় না, আর বাউল ধারার বহু গান শরীয়তকে উপহাস করে, আল্লাহকে মানুষের সমান বলে, নারীর প্রতি অশ্লীল ইঙ্গিত দেয়, মদ মাদককে আধ্যাত্মিকতা বানায়। এগুলো কিভাবে ইসলাম হতে পারে? এগুলো কিভাবে হেদায়েতের পথ হতে পারে? গান যদি শুধু গান থাকতো ভিন্ন কথা ছিল, কিন্তু আজ গানকে বানানো হচ্ছে দ্বীন, গানকে বানানো হচ্ছে উদ্ধার, গানকে বানানো হচ্ছে আধ্যাত্মিকতা। এটা ভয়ঙ্কর বিপদগমিতা। মানুষ এই পথে যায় তিন কারণে। এক, জ্ঞানহীনতা, কোরআন হাদিস না জানা জীবনকে অন্ধকারে ফেলে দেয়। দুই, শরীয়তের দায়িত্ব থেকে পালানো, নামাজ নেই, রোজা নেই, কার না ভালো লাগে, শয়তান সবসময় সহজ পথই দেখায়। তিন, সুরের মোহ, মনের দরজা একটু খুললেই গানের আবেগে মানুষ সত্য ভুলে যায়। এভাবে ধীরে ধীরে মানুষ আল্লাহর থেকে দূরে যায়। একজন মানুষ ভুল করলে ক্ষতি একজনের, কিন্তু ভুল আকীদার প্রচার হলে ক্ষতি হাজারো মানুষের। বাউল ধারা বিপজ্জনক কারণ তা তাওহীদ নষ্ট করে, নামাজ রোজা বাদ দিতে শেখায়, পীর গুরুকে আল্লাহর জায়গায় বসায়, গান বাজনাকে আধ্যাত্মিকতা বানায়, যুব সমাজকে পথভ্রষ্ট করে, ইসলামের সৌন্দর্যকে বিকৃত করে, ঈমানকে ধীরে ধীরে মেরে ফেলে। ফিতনা এমন, মানুষ বুঝতেও পারে না কখন ঈমান হাতছাড়া হয়ে গেছে। ইসলামের পথ হলো একটাই, তাওহীদ প্লাস সুন্নাহ প্লাস আমল। ইসলাম বলে আল্লাহ এক, মানুষ আল্লাহ নয়, আল্লাহ মানুষের ভেতরে বাস করেন না। নামাজ রোজা জান্নাতের পথ, আধ্যাত্মিকতা হলো আনুগত্য, গান নয়, কুরআন পথ দেখায়। ইসলামের নির্মল আলো গান বাজনার নয়, এটা ওয়াহির আলো। আজ আমাদের দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব, উম্মাহকে বাঁচানো। এক, নিজে শিখুন, কোরআন হাদিস ছাড়া মুক্তি নেই। দুই, পরিবারকে শিখান, সন্তানদের রক্ষা করুন। তিন, বিভ্রান্তিকে নরম ভাষায় ঠিক করুন, কঠিনতা নয়, জ্ঞান দিন। চার, সুন্নাহর পথে চলুন, সত্য শক্তিশালী। পাঁচ, গান নয়, কোরআনকে জীবনে ফিরিয়ে আনুন। সমাপ্তি, হৃদয় ছুঁয়ে যাওয়া শেষ কথা 2 মিনিট। ভাই ও বোনেরা, জীবনে অনেক ভুল করা যায়, কিন্তু আকীদার ভুল ক্ষমা হয় না। ভুল আকীদা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আর সঠিক আকীদা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে।
এই পৃথিবীর সব কিছু হারানো সহ্য করা যায়, কিন্তু ঈমান হারানো সহ্য করা যায় না। আসুন সত্যের পথে ফিরে আসি, কুরআনের পথে চলি, ভালোবাসি আল্লাহকে তার শর্ত অনুযায়ী। সত্যের শক্তি আছে, মিথ্যার নেই। আল্লাহ আমাদের সঠিক আকীদা বজায় রাখার তৌফিক দিন।